এই জীবনে প্রথমবার এরকম গাড়িতে উঠলাম। এর আগে কখনো এরকম গাড়িতে উঠিনি। আর এই গাড়ি আমাদের এলাকা পাওয়াই যায় না। আমি চলে আসছি মানে চাটমোহরের শেষ সীমানায়, পাবনা জেলার শেষ সীমানায় আর সিরাজগঞ্জ জেলার প্রথমেই। তাহলে কত দূর চলে আসছি। আর কিসের জন্য এত দূর আসছি জানেন? আমার প্রয়োজন নদীর পানি। কারণ আমাদের এলাকায় কোনো নদী নেই। আর আমার লাগবে নদীর স্রোতের পানি, তা আবার কি মাঝ নদীর স্রোতের পানি। কথা কি ভাবা যায়, মাঝ নদীর স্রোতের পানি। আর এই তো বলতে বলতে চলে আসছি সেই ভাইরাল রাস্তা, চাটমোহর হান্ডিয়ালের রাস্তা। এই রাস্তা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, রাস্তাটা ভাইরাল রাস্তা। এই রাস্তা সবাই চেনে তাই না? আর আমি এই রাস্তা দিয়ে আসতে নাকে মুখে যে ধুলা উঠতেছে, সব ধুলা নাক মুখ দিয়ে ছড়িয়ে গেছে, সারা গাও দিয়ে মানে ধুলা ধুলা সাদা হয়ে গেছে। হিড়িম্বোম রাস্তা, মানে হিড়িম্বোমও না, মানে কেমন যেন রাস্তা, খালি শুধু খোয়া পাড়া রাস্তা, ইট পাড়া নেই, শুধু ধুলা ধুলা। আর দেখেন কি সুন্দর দৃশ্য, গ্রামের মধ্যে দিয়ে মানে রাস্তা, দুই পাশে বিল, মাঝখানে রাস্তা। মাশাল্লাহ, দেখতেছি এত সুন্দর লাগতেছে। এই তো বলতে বলতে চলে এসেছি সেই বড়সা ব্রিজে, ভাইরাল সেই বর্ষা ব্রিজ। চলন বিলের আড্ডার ভাইয়ের এলাকায় চলে আসছি আমি। কিন্তু এই ভাইয়া কিন্তু এখান থেকে অনেক ভিডিও করেছে, অনেক ভিডিও ভাইরাল হয়েছে। চলন বিলের আড্ডা ভাইয়া মানে বাবুল ভাইয়া। যাই হোক, ভাবলাম যে নৌকার উপর থেকে পানিগুলো নেব, কিন্তু নিতে পারলাম না। নৌকার আশেপাশে কোনো চতি নেই। তারপরে ওই পার থেকে চলে আসলাম এইবারে পারে। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, কি বড় ব্রিজ, আর ব্রিজের নিচে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে এই চাচা মিয়া হলো মাছ ধরছিল, মানে যে জাল দিয়ে মাছ ধরছিল। আমি তো আর নদীতে নামতে পারতেছি না, সাঁতার জানি আমি, কিন্তু মাঝ নদীতে কীভাবে যাবো? যত নৌকা চাইলাম, নৌকা দিল না। ভাড়াও নিতে চাইছি, তারপরও দিল না, কেন জানি দিল না, আমি কিছুই বুঝলাম না। তারপরে এই চাচা মিয়াটা অনেক ভালো। চাচা মিয়াকে বললাম যে আমার তো একটু পানি লাগবে, চোতের পানি, মাঝ নদীর পানিতে কিভাবে আমি নিয়ে আসবো? তখন এই চাচা মিয়া বললো সমস্যা নাই, আমি নিয়ে আসতেছি। আমি নিয়ে আসলে কি সমস্যা আছে? চাচা মিয়াকে বললাম যে না, কোনো সমস্যা নেই, আপনি নিয়ে এনে দিচ্ছেন, এই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। তারপরে এই চাচা মিয়া এদের মাঝ নদীতে যাইনি, মানে যেখানে চোত হচ্ছে সেখান থেকে পানিটা তুলে দিল। আমাকে বললো দেখো এখানে কিন্তু অনেক স্রোত, এই পানিটাই দিলাম। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। আর এই দেখেন কত বড় ব্রিজ, বড়সা ব্রিজ। আর এই ব্রিজের উপর কিন্তু অনেক মানুষ হয়, কিন্তু আমি সকালে আসছি দেখি বেশি মানুষ নেই। বিকাল হলে মানুষে থই থই করে, পা ফেলানোর জায়গা পায় না। আর এই চাচা মিয়া কিন্তু বেশি মাছ পায়নি, অল্প মাছ পেয়েছিল। আমি কিনতে চাইলাম, বললো যে না, বিক্রি হয়ে গেছে মাছগুলো, একজন কিনে নিয়েছে, এজন্য আর কিনতে পারলাম না। আর এই তো ব্রিজের পর দিয়ে হেঁটে এখন গাড়িতে চড়বো। আর এই ব্রিজটা না বিকালবেলা অনেক মানুষ হয়, এত মানুষ হয় যে বিকালে পা ফেলানোর জায়গা নেই। আর আমি যেহেতু সকালে গেছি এর জন্য কোনো মানুষ নেই। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপু তুমি চোতের পানি কি করবে? চোতের পানি দিয়ে অনেক কাজ করে কবিরাজরা। আর যেহেতু আমি অসুস্থ, অনেক কয়দিন ধরে ডাক্তারের চিকিৎসা করতেছি, আবার কবিরাজের চিকিৎসা করতেছি, দেখা যাক আল্লাহ কোনটাতে সুস্থ করে। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আর এই নদীর পানি খাবো, আর হলো গোসল করব। ইনশাল্লাহ বলেছে এটা করলেই তুমি সুস্থ হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।